হযরত নবী নূহ আলাইহিস সালামকে বুড়ি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ নবী, ও হযরত নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের কি হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের কি আইন হয়ে গেল, দুনিয়াটা ডুবে যাবে, আপনি কি আমাকে নেবেন বলে আসলেন? আপনি কি আমাকে নেবেন বলে আসলেন? ও যুবক, আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও রব্বি আল্লাহ, গোটা দুনিয়াটাকে 40টা দিন ডুবিয়ে দিলেন, পানির নিচে চলে গেল। জায়গা বলে কোনো জায়গা ছিল না, শুকনো বলে কোনো জায়গা ছিল না। এই বুড়ি মহিলাটি কিভাবে বাঁচলো? আমি নূহ আমাকে বলে দিয়েছিল, হুজুর আমাকে সাথে নেবেন, হুজুর আমাকে সঙ্গে নেবেন। আমি নবী নূহ ভুলে গিয়েছি। ও রব্বি আল্লাহ, ইনি কিভাবে বেঁচে গেলেন, ইনি কিভাবে চিন্তা রয়ে গেলেন? ও যুবক, আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার নবী নূহ আলাইহিস সালাম, আপনি আপনার উম্মতিকে ভুলে গিয়েছেন। আমি আল্লাহ গোলাম খালেক, আমি আল্লাহ গোলাম মালিক, আমি আল্লাহ আমার বান্দিকে আমি ভুলি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতিকে ভুলেছেন। আমি যে খালেক, আমি আল্লাহ আমার বান্দিকে আমি ভুলিনি। আল্লাহ তরফ থেকে পানির উপর হুকুম হয়ে গেছিল, এই বুড়ির বাড়ির চতুর্দিকে পানি, তুমি দাঁড়িয়ে যাও। গোটা পৃথিবীটা পানির নিচে, বুড়ির বাড়িটাকে আল্লাহ শুকনো রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? গত 3 দিন আগে তুর্কি, লেবানন আর সিরিয়া, সেখানে ভূমিকম্প হয়েছে। ফোনেতে ভিডিও দেখে বুক কাঁপছে, চোখে দেখিনি, সচক্ষে কাছে, ভিডিওতে দেখে ফোনে, তাতেই বুক কেঁপে যাচ্ছে। যেভাবে বাড়িগুলো ধসছে, ধূলিসাৎ হয়ে গেছে। তারপরে 15 ঘন্টা 16 ঘন্টা পরে ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির নিচে থেকে বাড়ি সরিয়ে সরিয়ে, সিমেন্টের স্তূপগুলো সরিয়ে সরিয়ে 15-16 ঘন্টা পরেও দুধের বাচ্চাগুলো জিন্দা অবস্থায় বার হচ্ছে। কে জীবিত রাখলো? কে জিন্দা রাখলো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? 16 ঘন্টা পর দুধের বাচ্চারা জিন্দা, অক্ষত অবস্থায়, শরীরে একটু আঁচটও লাগে না। কয়েকজন বাচ্চা ছবি দেখলাম না আমরা, অনেক নড়ছে, জিন্দা আছে, ডাকছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাদের হেফাজত করে, বলেন আমিন। আল্লাহ আমাদেরও হেফাজত করে, বলেন আমিন। সমীক্ষা বলছে খুব তাড়াতাড়ি ভারতবর্ষ ভূমিকম্প হবে। এটা সায়েন্স, এটা তাদের ইঞ্জিনিয়ার, তাদের শিক্ষা দীক্ষায় তারা বলছে যে ইসলামের শরীয়তের বিধানে যদি দেখেন যে অন্যায় আমাদের দ্বারা হচ্ছে, এই কর্ম আমাদের এখানে ঘটতে বেশি দিন বাকি নেই। এগুলো হলো গজব। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই আমাদের কর্মের ফল। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, রূহ মানে আত্মা, রূহ মানে আত্মা। 2500 বছর পরে নূহ আলাইহিস সালামের ছেলের কবরের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে 2500 বছর পরে জিন্দা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে মুজিজা দিয়েছিলেন। আমরা বলি ঈসা রূহুল্লাহ, রূহ মানে আত্মা। ঈসা নবী আল্লাহর আত্মা, আল্লাহর আত্মা আছে। তাই বলে ঈসা নবী আল্লাহর আত্মা, সব সময় ডাইরেক্ট মানে হয় না। ওটা হলো আল্লাহ পাক রহমতি, কুদরতি সৃষ্টি আত্মা। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী যে বললেন ফি আহসানি সূরাতিন, এখান থেকে ডাইরেক্ট মানে হয় আল্লাহর চেহারা নয়। এর মানে হলো মিরাজের রাতে আমি আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে নবী দেখেছেন,
সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন ঈমানটাকে মজবুত করে। কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা এই মহাব্বত তৈরি করে। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরলেন। মেরাজ মক্কা শরীফে আমার রাসূল যখন বলে, মক্কার কাফেরগুলো কেউ মানে না, হাসে। এই এক রাতে এত কিছু হয়? 7 আসমান ভেদ করেছো, আল্লাহর দিদার নিয়েছো, জান্নাত জাহান্নাম ঘুরেছো, আবার ওই রাতে ফিরেছো। না না, এটা মানা যাবে না। আবু জেহেল শুনেই ছুটেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। শুনেছো কি খবর? না একজন দাওয়াত করছে এক রাতে এত কিছু হয়েছে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, প্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম খলিফা, প্রথম ইসলাম গ্রহণকারী, জানাকে এই খুঁটিতে বেঁধে দড়ি দিয়ে মেরেছিল। আহা, ওই এক খুঁটিতে দুজনকে একসাথে বেঁধেছিল। ওনার জামাই ছিলেন হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আর আবু বকর সিদ্দিক দুজনকে এক খুঁটিতে বেঁধে দড়ি দিয়ে মেরেছিল। যিনি 4 নম্বর ইসলাম গ্রহণ করেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক হুজুরের জামাই ছিলেন। সিদ্দিক আকবরের মেয়ে ছিল 3টি। একটা মেয়ের নাম হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, যাকে আবু তালহা বলা হয় রাদিয়াল্লাহু তাআলা। আর একটা মেয়ে নাম বলতে হবে, উনি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন না সুবহানাল্লাহ? বুখারী শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, হযরতে আয়েশাকে বিয়ে করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে, শরীর ঢাকা, মুখ ঢাকা। আমি নবী আমার কাছে এসে যখন মুখটা খুলে দেখাচ্ছে, আমি নবী দেখলাম ওটা হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুখারী শরীফে এসেছে আমাকে স্বপ্নে দুবার দেখানো হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। বড় ব্যবসায়ী ছিলেন, যুবক, ব্যবসা করতে গেলে একজন পাদ্রী আহলে কিতাব উঠে দাঁড়িয়ে বলছে, তোমাদের মধ্যে মক্কা শরীফের অধিবাসী কেউ আসো, মক্কার মানুষ। উনি ছিলেন কাছে, উনি বলেন হ্যাঁ আমি আছি। উনি বললেন তোমাদের ওখানে কি আহমদের আবির্ভাব ঘটেছে? আহমদ, নবী পাকের একটা নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলে আহমদটা আবার কে? আহলে কিতাব বলে উনি আখিরি নবী, এই মাসে ওনার আগমনের ঘটনা। তবে তুমি তামার কাছে পৌঁছাতে অন্য জনের থেকে দেরি করে ফেলো না। হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ খবরটা শুনে তাড়াতাড়ি ঘোড়ার পিঠে উঠে মক্কা শরীফে ফিরে এলেন। খবর নিলেন আমি চলে যাবার পরে কিছু নতুন ঘটেছে। জবাব দিল ঘটেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে। শুনে আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, সমস্ত কথা শুনলেন, নিজেরটাও বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবী দরবারে নিয়ে গেলেন। উনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ। কিতাব এসেছে নবী বলতেন সাহাবাদের, তোমরা যদি কেউ আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, শহীদ কিন্তু জিন্দা, শহীদ কিন্তু জিন্দা, তাকে দেখে যদি খুশি হতে চাও তোমরা আমার আবু তালহাকে দেখো। ওটা হলো আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন? আর একটু জোরে বলা যাবে না? যিনি উহুদের যুদ্ধে 80টা তীর নিজের শরীরে নিয়েছিলেন। 80টা তীর, একটা তীরও আমার নবীকে লাগতে দেয়নি। যে উহুদে আমার নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো গিতে গিয়েছিল। যে উহুদে আল্লাহর নবীর নূরের দান শহীদ হয়ে গেছিল। আল্লাহ রাসূল কমজোর হয়ে গিয়েছিলেন। সাহাবাদের কাছ থেকে নবীকে একটু সাহাবার আড়ালে নিয়ে গেছিলেন, এত কমজোর নবী হয়ে গেছিলেন। এর মধ্যে মুনাফিকেরা লটিয়ে দিল তোদের নবীকে শহীদ করেছে। আল্লাহ নবী কিছু কিছু সাহাবাদের মন খারাপ হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, তলোয়ার খানা নামিয়ে দেন। কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যায়, কাঁদতে কাঁদতে
ফিরে ফিরে চলে যায়, কার জন্য লড়াই করবো, কার মুখের দিকে তাকিয়ে লড়াই করবো। আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছেন, কার জন্য লড়াই করবো, কার মুখের দিকে তাকিয়ে লড়বো। ও যুবকেরা, মদিনা শরীফে মেয়েরা, সাহাবাদে বেবিরাম, সাহাবাদে মায়েরা বোনেরা, সাহাবাদে বাড়ি বগিরাম বাড়ির সীমানায় দাঁড়িয়ে গেলেন, মদিনা শরীফের সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা কমে না। আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গিয়েছেন, আসার সময় কানা কাকা আমাদের নবী কই, আমাদের নবী কই। আল্লাহ নবীকে আনলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে ঘরেতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই। ও রাসূলুল্লাহ সাহাবারা, যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গিয়েছেন, আসার সময় কেন একা একা ফিরে এলেন। মদিনা শরীফে মেহরাম রাস্তাটা আটকে দিলেন, সীমানা আটকে দিলেন। ও যুবক, আল্লাহ নবী উহুদে পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে সাবা শরীফের এই শব্দ করা আওয়াজ করা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেছে, আর বাড়ি ফিরছো একা, একটাকেও ঘরে ঢুকতে দেবো না যতক্ষণ আমাদের নবীকে না আনবে, কাউকে ঢুকতে দেবো না। নবী পাক উহুদে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে দিলেন, আমি নবী জিন্দা। এই নবীর আওয়াজ আল্লাহর হুকুমে 15 থেকে 20 কিলোমিটার দূরে প্রত্যেকটা সাহাবার কানে কানে পৌঁছে যাচ্ছে। যে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা আবার উহুদে গিয়েছিলেন। উহুদে প্রথম দিকে সাহাবারা কিন্তু কাফেরদের হারিয়ে দিয়েছিল। নবী পাক কিছু কিছু সাহাবাকে ঘাঁটি করেছিল, এখান থেকে তোমরা সরবে না, হারি জিতি যাই হোক জায়গা ছাড়বে না। কাফেররা যখন ওই সব মালগুলো ফেলে রেখে ভয়ে চলে যাচ্ছে, সাহাবারা ভেবেছিলেন যুদ্ধ হয়তো শেষ হয়ে গেছে। ভুল বুঝাবুঝিতে ওই ঘাঁটিগুলো ছেড়ে নেমে পড়েছিলেন গনিমতের মালগুলোকে তুলবে বলে। এই সুযোগে হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান ছিলেন, আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক করে দিয়েছিল। 70টা সাহাবা শহীদ হয়ে গেছেন এই সুযোগে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জানার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার। জলে বলবেন, নবী উনাকে বলেছেন সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহর তলোয়ার। নবী পাকের দরবারে এসে কাঁদতে, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। মনটায় আশা, মনটায় চায়, হুজুর আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী বলেন তুমি শহীদ হবে না। উনি আক্ষেপ করে বলে, হুজুর উনার জন্য দোয়া করলে শহীদ হবে, উনাকে বললে শহীদ হবে, আমি কেন হব না হুজুর? নবী পাক বলে তুমি শহীদ হবে না, কারণ তুমি হলে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার। আল্লাহর তলোয়ার, তুমি আবার কার হাতে শহীদ হবে? আল্লাহ তলোয়ার কারোর কাছে মাথা নত করবে না। খালিদ বিন ওয়ালিদ তুমি হলে সাইফুল্লাহ, তুমি আল্লাহর তলোয়ার, তোমার নসিবে শহীদ নেই। বলে বলবে না সুবহানাল্লাহ। একটা কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবে এসেছে সাহাবাদের একটা কাফেলা নবী পাকের ওফাত শরীফের পরে যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটাকে দাঁড়িয়ে গেল দাজলা নদীর কিনারায়, দরিয়ায় দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়, টাইগ্রিস নদী। সাহাবারা দেখছেন বোট নাই, নৌকা নাই, পার হবার কিচ্ছু নাই, গোটা দাজলা নদীর পানিটা ফুলে ফেপে আছে। উল্টো দিকে কাফেররা, এদিকে সাহাবারা। সাহাবাদের ইতস্তত ভাব চলছে, ফিরে যাব, নদীতে পার হওয়া যাবে না, পার হবো কি করে?
এত পানি জোয়ার। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে একটা ভাষণ দিয়েছিলেন। এই নবী পাকের সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে। দুনিয়ার কোনো স্বার্থে বার হয়নি, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য বার হয়েছে। ভয় খেও না, যা হবে সামনে চলো। জিজার ঘোড়া নিয়ে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। সাহাবারা জিজার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়েছে। আল্লাহ পাকের হুকুম, একটা সাহাবার ঘোড়াও টাইগ্রিস নদীর পানিতে সেদিন ডোবে না, ডাঙার মতন ছোটা শুরু করে দিয়েছে। জোরে বলে, সাহাবাদের জন্য সেদিন টাইগ্রিস নদীর পানিটা আল্লাহ পাক ডাঙা বানিয়েছিলেন। প্রত্যেকটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীর পানির উপর থেকে ডাঙার মতন একদিক থেকে আর এক দিকে পার হয়ে যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই উহুদের যুদ্ধে ৭০টা সাহাবা শহীদ হয়ে গেছিলেন। সাহাবাদের নিজেদের একটু ভুল বোঝাবুঝি, ওই জায়গা ছেড়ে দিয়েছিলেন। নবী পাকের দিকে একদল কাফের আগিয়ে আসছে, আমার নবীকে আঘাত করবে। নবী পাকের কাছে ছিল মোট 12 জন সাহাবা, নবী পাককে গার্ড করে আছে। নবী পাক বলে, তোমাদের মধ্যে কে আছে যে এদের মোকাবিলা করবে? যে এদের মোকাবিলা করবে আমি নবী বলে জান্নাতে তাকে আমার সাথী বানানো হবে। হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, হুজুর আমি। নবী বলেন, তুমি না, অন্য কেউ যাও। অন্য সাহাবী গেলেন, তিনি তাদের সঙ্গে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। এই করে করে 11 জন শহীদ হয়ে গেলেন। এবার আর কেউ না, আবু তালহা এবার একা। নবী বলে, তুমি এবার যাও। উনি ওদের সঙ্গে লড়লেন, ওনার শরীরে 80টা তীর লেগেছিল, 80টা। আল্লাহ রাসূল বলেছিলেন, এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, জিন্দা কিন্তু শহীদ আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। জানার দুটো হাতে দড়ি বেঁধে, এই গলাতে দড়িটা বেঁধে সাফা মারওয়ার পাশে ওনাকে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে গেছিল যখন উনি মুসলমান হয়েছিলেন। আর মাথাতে লাঠির বাড়ি আঘাত করা হচ্ছিল। জিজ্ঞাসা করলো, এটা কে? এর নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। বাগদাদ ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছে বলে সমাজের লোক এত বুঝিয়েছে, হলো না। এই জন্য এর উপরে এই জুলুম চলছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু বকর সিদ্দিকের মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। হযরতে উম্মে কুলসুমের সাথে বিয়ে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, বাড়িতে চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনটা গভীর চিন্তিত হয়ে গেলেন। রাত্রিতে বিছানায় ঘুমাতে পারে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার বিবি জিজ্ঞাসা করলেন, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী এত চিন্তিত কেন? আপনি কেন বিছানায় ঘুমাতে পারেন না? এত চিন্তিত কেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার জানিয়ে দেন, আমার প্রিয় স্ত্রী আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসা থেকে আমার লাভ্যাংশ এসেছে, ব্যবসা থেকে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম এসেছে। আমি আবু তালহা এত টাকা নিয়ে আমি কিভাবে ঘুমাই? আমি কিভাবে ঘুমাই? এই 7 লক্ষ দিরহাম আমি এত টাকা কি করব? আমি এত টাকা কোথায় ব্যয় করব? চিন্তিত হয়ে গিয়েছি, চিন্তায় পড়ে গিয়েছি। আমার প্রিয় স্ত্রী, এত টাকা আমি কি করব? এত টাকা আমি কোথায় রাখবো? ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন, আমার স্বামী চিন্তার কোনো কারণ নাই, চিন্তিত হবার কোনো কারণ নাই। ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে এই 7 লক্ষ দিরহাম টাকা নিজের আত্মীয় স্বজন গরিব মিসকিনদের মধ্যে নিজে হাতে বন্টন করে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত চিন্তার কি আছে? এই 7 লক্ষ দিরহাম ফজরের নামাজের পরে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন এতিম মিসকিনদের মধ্যে আপনি বন্টন করে দেবেন। 7 লক্ষ দিরহাম, সুবহানাল্লাহ বলবেন।
আর মসজিদ কমিটি থাকলে জিজ্ঞাসা করেন 15 দিন পরে 1 মাস পরে যখন মসজিদে বাক্সটা খোলে 2, 5টা 7টা মসজিদের বাক্স থেকে ছিনা নোট ধরা হয়। কমিটির লোক কেউ থাকলে এখানে উঠে বলতে পারে মিথ্যাকে সত্য বলছে। 15 দিন 1 মাস পরে মসজিদের গেটে ঢুকতে আপনাদের এলাকায় বাক্স নেই, দান করে মসজিদে। যখন 15 দিন 1 মাস পরে খোলে না, ওর থেকে 2-5টা ছিনা নোট ধরা হয়। চাওয়ালা নিল না, সবজিওয়ালা নিল না, বাসওয়ালা নিল না, কেউ নিল না। ওটা গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগের এক কোণে রেখে দেয়। শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? কোনদিন ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজটা ফিরিয়ে দেয়? কিয়ামতে যদি আল্লাহ আমাদের রোজা ফিরিয়ে দেয়, রোজা এ নামাজের রোজায় তোমার নসিবে নাজাত, ভালো নামাজ ভালো রোজা পেলে জোগাড় করে আনো, এতে হবে না। কিয়ামতে নামাজ রোজা জোগাড় করতে পারবো তো? কি বলে পারবেন তো? মসজিদে ছেঁড়া নোটটা দিলেন, পারলেন? ইমানে কুলোলো আপনার ওটা? যে ছেঁড়া নোটটা এলাকার মুসাফিরটাও নাই না, ওই নোটটাকে ঘুরিয়ে রেখে দিয়ে জুম্মায় মসজিদে দেবে। মসজিদ কমিটি থাকলে জিজ্ঞাসা করেন সত্য কি মিথ্যা বলছি? মসজিদে বাক্স থেকে ছেঁড়া নোট বার হয়, কে দিল? জেনে? আপনার হাতিশালা এলাকার জেনগুলো দিল না মানুষ রূপের জেনগুলো দিয়েছে? কথা বলছেন? তওবা করেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহার কাছে আত্মীয় সূত্রে একজন এসেছেন কিছু সাহায্য নিতে। কথোপকথনের সম্পর্ক বার হয়ে গেছে, উনি ওনার আত্মীয়, উনি ওনার আত্মীয় রিশতাদার। মিরাস ফারায়েদের যে মিরাস হয়, মিরাস, এই মিরাস বার হয়েছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বললে আপনি আমার আত্মীয়, কি দিই আপনাকে? দিবার মতন তেমন কিছু নাই, তবে আমার কাছে একটা জমি আছে 3 লক্ষ দিরহাম দাম। 3 লক্ষ দিরহাম। আপনি এক কাজ করতে পারেন, 3 লক্ষ দিরহাম নিতে পারেন, নাই জমিটা নিতে পারেন। এই জমিটা আমি উসমান ইবনে আফফানের থেকে কিনেছি রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন আমার জমির দরকার না, আমার টাকার দরকার। 3 লক্ষ দিরহাম হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজনকেই দিয়ে দিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তানাদের থেকে শিক্ষা দান মানা কাকে বলে। আল্লাহ নবী মেরাজ থেকে এলেন, আল্লাহর রাসূল যখন বলছে মক্কার কাফেরগুলো কেউ মানে না। আবু বকর সিদ্দিকের কাছে আবু জেহেল গেছে। আবু জেহেল কে? ইসলাম জাহানের প্রথম খলিফা, যিনি ওসিয়াত করেছিলেন আমি মারা গেলে আমার লাশটাকে গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, দাফন করবে না, কবরও করবে না। আমার এই জানাজা আল্লাহর রাসূলের রওজা শরীফের বাইরে রাখবে। নবী পাকের কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, যদি নবী হুকুম দেয় নবীর পাশে দাফন করবে, না হলে মদিনা শরীফের আম গোরস্থানে আমাকে দাফন করে দেবে। তবে নবীর দরবারে বলবে নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়াতে আমি একটু আশা করেছি। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসলখানা দেন, সুন্দর কাপড় পরে খাটিয়া করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। আল্লাহ নবীর রওজা শরীফে বাইরে রেখে দিলেন। আল্লাহ নবীর রওজা শরীফের ভিতরে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গিয়েছেন। যিনি ওসিয়াত করে গিয়েছেন জানার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করতে, কবর করতে মানা করেছেন, দাফন দিতে নিষেধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর বিয়াদে মাফ করুন, আপনাকে বলার কথা বলে দেন, আপনার দরবারে জানাবার কথা বলে দেন। আপনি যদি হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার পাশের জায়গাতে দাফন করতে বলে দেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নয়, ওনার কোনো কষ্ট নয়, ওনার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দিতে বলে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। তবে আপনার পাশে জায়গাতে সবার জন্য বড় আশা করে দেন, আপনার কাছে জায়গাতে থাকবেন বলে আশা করে দেন। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে শব্দখানা বেশে বেশে চলে আসলো, শব্দখানা বেশে বেশে এসে গেল। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি। ও মুসলমান, আমি নবী বন্ধুকে বলুন পাশেতে দাফন করে দাও। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। নবী পাক মেরাজ থেকে ফিরেছে, ওনার কাছে আবু জেহেল গেছে। শুনেছো মক্কায় দাবি করছে এক রাতে নাকি এত কিছু হয়েছে। আবু বকর সিদ্দিক বলে, কে বললো, কে দাবি করলো? এটা আবার মানা যায়? এ কোনোদিন মানা যাবে না। ওই তো বলি, কে দাবি করলো? ওই তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক বলে, তাহলে আমি মানি। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এই বললে মানি না, আবার বলছি মানি না, তবে আল্লাহর রাসূলের জন্য মানি, দুনিয়ার কারোর জন্য মানি না, রাসূলুল্লাহর জন্য মানি। জোরে বলে। এটা তো একটা ছোট, এর থেকে বড় বিষয় মেনেছে। আল্লাহকে না দেখে না কথা বলে, তারপরেও আল্লাহকে এক বলে ওনার কথাতেই বিশ্বাস করে মেনে নিয়েছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সেই সাহাবাদের দিকে দেখে, নবীর ভালোবাসা, নবীর মানা তারা কিভাবে দিয়েছে। দাবি করলে হয় না, গলা উঁচু করে দাবি করলে হয় না। জুম্মা দিন মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। কালকে জুম্মায় কি দেখবেন, যেদিকেই দেখবেন মন খুশি হয়ে যাবে। জুম্মায় যেদিকেই দেখবেন মনে হবে আল্লাহওয়ালা। দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ, ঈদগায় গেলে মনে হয় না অর্ধ এলাকায় মদ চলে, জুয়া চলে, তাস চলে, লটারি চলে, সাতটা চলে, সুদ চলে, গান চলে। দুই ঈদে ঈদগায় গেলে এগুলো মনে হয় না যে এই এলাকায় এগুলো হয়। একটু হ্যাঁ দেন, ঠিক বলছি না ভুল বলছি? মনে হয় না। যেদিকেই দেখবেন নতুন টুপি, নতুন রুমাল, নতুন জামা, নতুন লুঙ্গি, নতুন পাজামা, নতুন জুতো, নতুন চোখে সুরমা, আবার কিছু কিছু তুলো দিয়ে কানে আতর দিয়েছে। যেদিকেই দেখবেন ঈদগায় সেদিকেই নতুন। মনে হয় না এই এলাকায় এগুলো হয়, আসলে কি তাই? এখন চায়ের দোকানে লটারি বিক্রি হচ্ছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? কিছু কিছু বাজারে ওই ছোট্ট পাড়া টেবিলে কাঁচ দিয়ে ঘেরা, দেখে মনে হবে সন্ধ্যার পরে চপ মুড়ি বিক্রি হয়। কিছু কিছু বাজারে যে দেখবে টেবিলে কাঁচ দিয়ে ঘেরা, মনে হয় চপ মুড়ি বিক্রি হয় সন্ধ্যার পরে। গিয়ে দেখবে চপ মুড়ি নয়, ওতে লটারি সাজিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ বলে, যদি বললেন না নাউজুবিল্লাহ, মনে হয় আল্লাহ আল্লাহ রাসূলকে মানা হয়েছে, মনে হয় আপনাদের ভালো হয়। মানবে? সাহাবাদের দিকে দেখেন, মোহাব্বত কাকে বলে। আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়ে দিলেন, যাও আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য পাঠিয়ে দিলেন। সাহাবারা নিজেদের জানগুলোকে নবীর কদমে বিলীন করে দিয়েছে। আল্লাহ রাসূল 10 জন সাহাবাকে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের অবস্থা দেখতে। 10 জন সাহাবাকে, তাদের মধ্যে সবকটাকে শহীদ করে দিয়েছিল। জানাদের মধ্যে একজন ছিলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জানাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় বেঁধে, মক্কা শরীফ একটা মসজিদ আছে কাবা শরীফ থেকে দূরে, মসজিদে আয়েশা,
আল্লাহর হাজিরা জানে উমরা করতে গেলে মসজিদে আয়েশায় গিয়ে ইহরাম পরে আসতে হয়। মসজিদে আয়েশা, এই মসজিদে আয়েশায় তানঈম, এই জায়গায় পা দুটোকে এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে, কাঠেতে দড়ি দিয়ে বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে উপর দিকে ঝুলিয়ে দিয়েছে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলের সাহাবী ছিলেন, দিনকে প্রচার করতে গিয়ে সাহাবাদের কম কষ্ট হয়নি। সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। হযরতে খুবাইব ইবনে আদি উনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় বেঁধে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে 40টা কাফের চতুর্দিক থেকে ঘিরে পাহারা দিচ্ছে। 40টা কাফের। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী নববী শরীফে বয়ান করেন, আল্লাহ নবী নূরের চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামার, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিয়েছে। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় দড়িতে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে করে তানঈমে ঝুলিয়ে রেখেছে। বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইবকে আনবে বাবা। আমি নবী আমার কাছে সে কাঁদতো, আমি নবী আমাকে সে বলতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, হুজুর আপনি দোয়া করেন, হুজুর আপনি দোয়া করেন। আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মাথার খুলিতে জানো কাফেরা সারাম না পান করে নাই, হুজুর আপনি দোয়া করুন আমার মাথার খুলিতে জানো কাফেরা সারাম না পান করে নাই। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের সরিয়ে দিলেন, ও বাবা সাহাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে আনবে বাবা। হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা দুজন যাব হুজুর, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়ে 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 40টা কাফের পাহারা দিচ্ছে লাশটাকে ঝুলিয়ে দিয়ে। নবী পাককে বললেন, হুজুর আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দুজনে বার হয়ে গেলেন ঘোড়া নিয়ে। রাত্রিরে যেতে আর দিনে লুকিয়ে থাকতে, রাত্রিরে যেতে দিনে লুকিয়ে থাকতে। এই করে করে যেতে যেতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন। দূর থেকে দেখতে পাচ্ছেন হযরত খুবাইব ইবনে আদির লাশটা ঝুলছে। মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে দড়ি দিয়ে বাঁধা। 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা দিচ্ছে। 40টা কাফের চতুর্দিক থেকে পাহারা। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা ঝুলছে। দিনের জন্য কি কুরবানি সাহাবারা দিয়েছে। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা দেখছেন হঠাৎ করে এই 40টা কাফের বেহুশ হয়ে পড়ে গেল। বললেন
হঠাৎ করে 40টা কাফের বেহুশ হয়ে গেল। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দুজনে চলে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে খুলে নিয়ে ঘোড়া পিঠে উঠিয়ে নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। ও যুবকেরা, কিছুক্ষণ পরে 40টা কাফেরের হুঁশ কানা ফিরে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে দেখতে পেল না, হুজুরের লাশ দেখতে পেল না। মক্কার কাফের বেদুইনগুলি পিছনে রওনা হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে দুজনে নিয়ে চলে যায়। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নিয়ে চলে যাচ্ছে। ও যুবকেরা, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কানেতে আওয়াজ চলে আসলো। আল্লাহ নবীর নূরে জাবান শরীফের আওয়াজ কানা বেশে বেশে চলে আসলো। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমি নবী আমার খুবাইবের লাশ কানা নিচতে নামিয়ে দাও বাবা। কাফের গুলো কাছে কাছে এসে গিয়েছে, কাফের গুলো পিছনে এসে গিয়েছে। কাফের গুলো যদি পেয়ে যায়, আমি নবী আমার খুবাইবের লাশ কানা আবারও নিয়ে চলে যাবে, আবারও চলিয়ে দেবে। আমি নবী আমার কাছে সে কেঁদে কেঁদে দোয়া করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তার লাশটাকে সিজদে নামিয়ে দাও, তার লাশটাকে জমিনে নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে নিচে নামিয়ে দিলে আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গেল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা জমিনের নিচে চলে গেল। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা আবারও লেগে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাকের জবান শরীফের আওয়াজ শুনতে পাচ্ছে, আমার খুবাইব ইবনে আদির লাশটা তোমরা নিচে ছেড়ে দাও। ও আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হুজুর দোয়া করে এই মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। হুজুর আপনি দোয়া করেন। আল্লাহর রাসূল বলছে তোমরা যদি ও লাশটা এইভাবে নিয়ে যাও, কাফেররা কাছে কাছে এসে গেছে, আবার লাশটাকে নিয়ে চলে যাবে, আবার তার লাশটাকে নিয়ে গিয়ে আবার ঝুলিয়ে দেবে। তোমরা আমার খুবাইব ইবনে আদির লাশটা নিচে নামিয়ে দাও। নবী পাকের জবান শরীফের আওয়াজটা শুনতে পাচ্ছে, তারা হুড়ো করে লাশটা নামিয়ে দিল। আল্লাহ পাকের হুকুম জমিনটা ফেটে গেছিল, ওনার লাশটা জমিনের নিচে চলে গেল। অটোমেটিক জমিন আবারও লেগে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আর একটা বর্ণনা এসেছে, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাশটা হযরত মিকদাদ ইবনে আমর আর হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুরে দেখছেন কাফের গুলো কাছে কাছে এসে গেছে। দুজনে এই লাশটাকে নামিয়ে একটা গাছেতে হেলাম দিয়েছে, হেলাম গাছে ঠিক লাগিয়েছে, এই গাছে রেখে কাফেরদের দিকে ফিরে আবার লাশ দেখে লাশ নেই। কিতাব এসেছে ওনারা দুজন বলেছেন আমাদের যেন মনে হলো, আমাদের যেন মনে হলো লাশটা যখন গাছে হেলান দিয়ে ঠেক দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখছি, আমাদের যেন মনে হলো জমিনটা অটোমেটিক ফেটে গেল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু জোরে লাশটা জমিনের নিচে চলে গেল, জমিন অটোমেটিক আবারও লেগে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। তো কষ্ট সাহাবাদের দিয়েছেন, শহীদ করে মাথাটা নিচের দিকে পা দুটো উপর দিকে করে ঝুলিয়ে রেখেছে, দাফনও করে।
লাশ সাহাবাদের কাছে ফিরত দেয়, শহীদ করে ওইভাবে লটকে রেখে দেয়, রাগ মিটাচ্ছে। তারপরে আল্লাহ দিন আল্লাহ আমাদের কাছে মিলিয়েছেন। এত জীবন বিলীন হবার পরে, কথা ভুল না ঠিক বলছি, তারপরও সেই দিন আমরা ঠিক মতন মানতে পারি। তারপরও সেই দিনের বিধান আমাদের দ্বারা আদায় হচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে সাহাবাদের জীবনীগুলো দেখেন, কিভাবে সাহাবারা আল্লাহ দিনের জন্য খেদমত করেছে, কিভাবে নিজেদের জীবনগুলোকে কুরবানি দিয়ে নবী পাকের কদমের কাছে কিভাবে তারা দিনরাত কাটিয়েছে। সাহাবাদের জীবনে দেখেন। দাবি করলে হয় না নবী মানে আল্লাহ মানে শরীয়ত মানে। যদি ওইটাই দাবিটাই যদি আসল হতো, সমাজ দিনের দিন এত নোংরার দিকে অগ্রসর হচ্ছে কি করে? মসজিদের পাঁচিলে বসে তাস খেলছে, লজ্জার কথা কাকে বলবেন আপনি? কথা কিছু বুঝতে পারছেন না? মসজিদের মাঠে বসে তাস খেলা চলছে, আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলতে পারলেন না? মসজিদে নামাজ হলে আগে আজান হলে টিভিটা বন্ধ হতো, এখন বন্ধ হওয়া দূরের কথা সাউন্ডটাও কমায় না, বললে বলে মসজিদ অনেক দূরে। নাউজুবিল্লাহ বলে। আগে আজান হলে মসজিদও তো যায় না, তারপরও টিভিটা বন্ধ করতো। এখন টিভি বন্ধ দূরের কথা সাউন্ডটাও কমায় না, সাউন্ড আজান হলে বাড়ায়, বলে এখানটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার আছে জোরে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? গজব এমনি, গজব এমনি আসছে। ভালো হয় আল্লাহ পাক আমার যুবক ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, चाँद जैसे वो नबी, चाँद से वाला नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया, आए जिब्राइल नबी आपको सलाम किया, रात मेराज के आपको पैगाम दिया, रात मेराज के आपको पैगाम दिया, अल्लाह ने बुलवाया है चल पर आला नबी,
अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी सारे अंबिया थे सफा मांगी करे सारे अंबिया थे सफा मांगी करे हे कहा जिब्रील आपकी नमाज पढ़े हे कहा जिब्रील आपकी नमाज पढ़े क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মহিলারা ভালো ভালো মনগুলোকে ভালো করো কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ দেখাবো আমি আপনি আমাদের বাড়ির কিছু ছেলে আছে আমাদের বাড়ির কিছু ভাই আছে রাত 10টা নেই 11টা নেই 12টা নেই তাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গাঁদের আড্ডা বাড়ি চলে তওবা নাই কলেমা নাই তাসবিহ নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই নামাজ নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চাই না ওই অবস্থায় ঘুমিয়ে গেল একটু বুকে হাত রেখে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না এটা হাগো দেন হতে পারে না মনে হয় কবরটা জান্নাতের টুকরা জীবনের শেষ কাজটা হয়েছে তাস জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে সুদ জীবনের শেষ কাজটা হয়েছে লটারি জীবনের শেষ কাজটা হয়েছে হারাম জীবনের শেষ কাজটা হয়েছে গান মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা ভয় হয় না ভয় এলো না আমাদের বাড়ি কিছু ভাই আছে দেখবে 10টা নেই 11টা নেই 12টা নাই শরাব মদ পান করে ঘরে চলে আসে আছে না নাই কি বলে নাই
তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপও চায়, ওই অবস্থায় ঘুমিয়ে গেল। বলেন ওই রাতে যদি মদখোরটার মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? মনে হয় কবরটা জান্নাতের টুকরা। গোসল দিয়ে সুন্দর সাদা কাফন পরিয়ে একটু গোলাপ পানি আতর একটু কপ্পর আপনাদের এলাকায় লাশের উপর দেয় না, ছিটই না, একটু গোলাপ পানি একটু কপ্পর, কত আতর, কত কপ্পর, কত গোলাপ পানি দেবে, মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ভালো হয় হাত জোর করে বলি ফিরে আসেন, নাজাতের কোনো জায়গা নেই। যা ভাবছেন তা নয়, যা ভাবো আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় কর, ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলে তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আমাদের বাড়ি কিছু মেয়ে আছে দেখবেন, কিছু মা আছে, কিছু বোন আছে দেখবেন, নোকে সব নোক পালিশ দেয়। আপনাদের এলাকায় মনে হয় না? আমি আশাতে আপনাদের রাগ হয়ে গেল কি ভাই জানেরা? আমি আশাতে আপনাদের কষ্ট, একটু বিরক্ত বোধ করছেন, ঘুম লাগে আপনাদের? এতে অজয় হুজুরটা তো কষ্ট করে এলো ফুরফুরা শরীফ থেকে, আপনার তো অসুবিধা হয়ে গেল বলার জন্য। আপনার তাকবীর দিতে পারো না? কই তাকবীর দিচ্ছে? নারে তাকবীর। পেছনে ভাইগণ যুবকগণ তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর। আর একটু জোরে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের ফরমানের মুরিদ মুতাকিদিন গো, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। দেখবে আমাদের বাড়ি কিছু মেয়ে আছে নোকে নোক পালিশ দেয়, আপনাদের এলাকায় আছে? কি বলে এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম, আর হিমাগতি দেখে পড়লে হবে কাফের। কাফের যাদের নোকে নোক পালিশ লাগায় ওদের উযু হবে, উযু হবে। ওই মেয়েটা যদি নোক পালিশ লাগিয়ে নামাজ পড়ে ওটা কি হারাম, উযু হলো না। আর হিমাগতি দেখে গায়ে জোর দেখিয়ে পড়লে হবে কাফের। মেয়েরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়, আল্লাহ শরিয়াতে ফিরে আসে। এত নোংরা কবে থেকে হলে? দিনের ঘরে এসেছো, শরিয়াতের ঘরে এসেছো, আল্লাহ দিনের ঘরে এসেছো, এত নোংরামি কেন? আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে দেখবে বাইরে বারো হলে, রাস্তায় বারো হলে মাথায় উন্নাটাও নেয় না, এত অসভ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলে যদি বলে আজকে কতারি ইংরাজি 10 পড়ে গেল, আর কদিন? হ্যাঁ সব ভালো জানে ছেলে, কোন ও ভালো জানে। কি ব্যাপার? কদিন বলেন? কি 4 দিন? কি 14ই ফেব্রুয়ারি বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন নয়, হ্যাপি গজবের দিন। হাসি লাগছে, আপনাদের লাগছে, আমাকেও লাগছে। কত কঠিন জিনিস জানেন আপনারা? 14ই ফেব্রুয়ারির নামে আমাদের সমাজে পারগুলোকে জাহান্নামের কারখানা তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন? জোরে বলা গেল না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাপ হয়েছে, মা হয়েছে, পারেন না? এই বাড়ির চৌকাট তুমি 14ই ফেব্রুয়ারি পার হবে না। কিসের আপনি বাপ হয়েছেন? কিসের আপনি মা হয়েছেন? মা মা হাত পা বেঁধে রেখে ভাত বন্ধ করে দেন, ওর ভাত বন্ধ করে দেন। নামাজ নেই, কালাম নেই, তাসবিহ নেই, জিকির নেই, ইবাদত নেই, অসভ্য হয়েছে, বিয়াদব তৈরি হয়েছে তুমি। কথা বলছেন না কেন? কঠোর হতে পারেন না? কঠোর বাপগুলো পারেন না, ছেলে মেয়েগুলোকে তাড়া দিতে। এই বাড়ির চৌকার 14ই ফেব্রুয়ারি 12 হবে না।
কে তোর বন্ধু আছে? থামো। বাড়ি ছেড়ে পালাবে, কিছু কিছু ছেলে গরম দেয়, রাগ করছো ঘরে যা পালা যা। ওই এটিএম কার্ডে না, এটিএম কার্ডে যা কুড়িয়ে কারে জড়ো হয়েছিল 15-20 হাজার, এই হোটেল ও হোটেল ও বন্ধুর বাড়ি ঘুরে গেলে 15 দিন পরে না খালি গ্রামে ঘুরঘুর করছে। মানে কি? মোবাইল ফাঁকা, ফোন পে তার টাকা নেই। কথা বলছেন না কেন? ঠিক না ভুল বলছি? ঠান্ডা হয়ে গেছে, যা ঘর যা। বলি ঘরে আসবো না জীবনে, কসম খেলি। আবার ঘরে এসে গেছে, যা বেরো, ঠান্ডা হয়ে যাবে। বাপ হয়েছে 14 ফেব্রুয়ারি তুমি বার হতে পারবে না। প্রেম দিবস। সমাজে কিছু কিছু মেয়ে আত্মহত্যা করে না, গলায় দড়ি দেয়, বিষ খায়, ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ওটাই কি সমাধান? কথা বলছেন? ওটাই সমাধান? এই প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এই গজবের দিনের নামে ওরা অবৈধ সম্পর্ক করেছে। কিছু কিছু মেয়ের পেটে বাচ্চা সন্তান চলে আসে, 2 মাসের বাচ্চা, ছেলেটার ফোন তোলে না। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে রাত 1:30টার সময় হাসাতে আসে না, হাসির জায়গা নয়, ফাজলামি জায়গা এটা নয়। ছেলেটা ফোন তোলে না, যোগাযোগ করে, মেয়েটা একটা ডিপ্রেশন, চাপ, 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাস হয়ে গেল, অবৈধ সন্তান পেটে করলে ঘুরছে। খালাকে বললো, ভাবিকে বললো, বান্ধবীকে বললো, ফুবুকে বললো, বাধ্য হয়ে মাকেও বললো, ফোন তোলে না, যোগাযোগ করে না। কিছু কিছু মেয়ে এই ডিপ্রেশন, চাপ না নিতে পেরে গলায় দড়ি দিয়ে দেয়। কিছু কিছু মেয়ে বিষ খেয়ে দেয়, কিছু কিছু মেয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দেয়। এটাই কি সমাধান? কথা বলছেন না কেন? এটাই সমাধান? সমাধান নয়। হাত জোর করে আমার যুবক ভাইদের বলে যায়, ভালো হন। আমার বোনগুলিকে বলেছি, ভালো হন। খবরদার অসভ্যতামি করো না। আমার ইসলামে ভালোবাসার দিন বলে কোনো দিন নেই। আমার ইসলাম প্রতিটা সেকেন্ডে ভালোবাসা। জোরে বলবেন না? ভালোবাসার আবার দিন লাগে, কি ব্যাপার? আর খাতা পেন কেন? ওরা বলতে নাই হুজুরটা 1.5 ঘন্টা ওয়াজ করে দিল, আবার এখন খাতা পেন আনলে হবে কি করে? আবার একটুখানি এই ভাঙা লোকারণ্য ময়দান ফাঁকা নারী তাকবীর, এই গলা জোরও হলো না, নারী তাকবীর। আর জোরে হবে না, নারী তাকবীর, নারী তাকবীর। ভালো ভালো হাত জোর করে বলে, আমার ইসলামে ভালোবাসা কোনো স্পেশাল দিন নেই, প্রত্যেকটা সেকেন্ড আমার ইসলামে ভালোবাসা। জলে বলে, জলে বলে, বললেন আলহামদুলিল্লাহ, মন ঠিক করে। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করব। আবার আল্লাহ পাক কোনদিন কবুল করে দেখা হবে। কথা বললেন 15 মিনিট হলো তো, আল্লাহ পাক কি তৌফিক দেন, আবার দেখা হবে। মহব্বতটা ঠিক রাখবেন। এখন দোয়া হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই যে সুন্দর মাহফিলটা আল্লাহ পাক করাচ্ছেন, এই যে মাহফিলটা হলো, এই মাহফিলটা স্টেজটা আগে ওই সাইডটা হতো না, যে এইভাবে করতেন না, এইভাবে হতো। আমি যেন দেখেছিলাম ওইভাবে হতো, ছিল না ওই দিকটায়। আর তাই হবে, ওইটা বড় প্যান্ডেল ছিল, আর বড় ওই সাইডটাই ছিল, একদম রাস্তার গায়ে। ওই রোড থেকে নামার সিঁড়ি ছিল একটা, রোডের সাথে একদম। কি বলেন, ঠিক বলছি তো? গত 3-4 বছর আগে মনে হচ্ছে দেখেছিলাম, এই দিনে পাশ দিয়ে যাচ্ছিলাম। গত 3-4 আগে হুজুর কেবলা 5 বছর গেল না, মনে আছে। এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের এলাকায়, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি। কি বলে, মাহফিলটা থাকবে না, বন্ধ হবে? বলেন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না, আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময় বলবো, তার মধ্যে খিদমত থেকে বিদায় নিয়ে যাব। এতগুলি ভাই বাপজি যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, দুটোই নাই। কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, তানাদের মুখের দিকে তাকিয়ে। কি
কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে সেই নিয়েতে আগামী বছর মাহফিলে নিজের আখিরাতের কথা ভেবে, নিজের পরকালে কথা, আগামী বছরের জন্য এই মাহফিলে 2000 টাকাটা কে দিচ্ছেন? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়ে, আমি অস্বীকার করছি দেন, না দিলে এত সুন্দর হলো কি করে? সবাই মিলে দিয়েই তো আল্লাহ করিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। গরিব মানুষ কম দিয়েছে, ধনী মানুষ বেশি দিয়েছে, তারপরেও তো এত সুন্দর হলো নাকি? কি বলে? সবাই মিলে